নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এখন যা গরম পড়েছে, খুব বেশি রিচ রান্না খেতে ভালো লাগছে না। আর যদি খুব রিচ খেতে ভালো না লাগে, আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা বানিয়েছি। এইভাবে কিন্তু চিকেনটা বানিয়ে দেখতে পারেন। এরকম লাইট খাওয়ার খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে যে চিকেনটা বানিয়েছি, আজকে একদম অল্প মশলায় বানিয়েছি ম্যাঙ্গো চিকেন। খেতে ভীষণই ভালো লাগে, আর এই দুপুরবেলা ভাতের সাথে কিন্তু খুবই জমে যাবে খাওয়াটা। তার জন্য দেখুন, এখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনটা আমি 1 কেজি মতো নিয়েছি। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে চিকেনটা যে নিয়েছি, সব চিকেনটাই কিন্তু হাড়ের পাশের মাংস যেটা হয় সেটা নিয়েছি। সলিড চিকেনগুলো আমি নিইনি। আর এই চিকেনটা দিয়ে আজকে রান্নাটা আপনাদের করে দেখাবো। একেবারেই অল্প তেল মশলা লাগে, খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কায় করবো। তার জন্য দেখুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের আমটা আমি নিয়ে নিয়েছি। প্রথমেই আম আর এই কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। আঁঠিটা ফেলে আম আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপরেই দেখুন, এই চিকেনের মধ্যে এরকম বাটা আম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দুপুরবেলা ভাতের সাথে কিন্তু একঘেয়েমি চিকেন না খেয়ে এরকম ম্যাঙ্গো চিকেন বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। আর আমের সাথে জিরে গুঁড়োটা ভীষণই ভালো যায়, তাই 1 চামচ মতো দিলাম জিরের গুঁড়ো, আর দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, অল্প একটুখানি দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তবে রান্নাটাতে কিন্তু পুরোপুরি সাদা তেলে করতে হবে। এখানে তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, তবে অল্প তেলেই কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো হয়। চিকেনটা যেমনি সফট হয় আর তেমনি টেস্টিও হয়। খুব যে বেশি রান্নার মশলা লাগে তাও না, অথচ খেতে বেশ ভালো লাগে। এবার এই চিকেনটাকে সব কিছুর সাথে ম্যারিনেট করে 1/2 ঘন্টা মতো কিন্তু রেখে দিতে হবে, যাতে করে চিকেনের ভেতর এই আমের যে ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। দেখুন, সুন্দরভাবেই কিন্তু চিকেনটা মাখা হয়ে গেছে। এবারে কিন্তু ঠিক এইভাবেই 1/2 ঘন্টা ছেড়ে দিতে হবে ঢেকে, যাতে করে চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যায়। 1/2 ঘন্টা পরেই কিন্তু রান্নাটা করবেন। হাতে সময় থাকলে 45 মিনিটও রেখে দিতে পারেন। এবারেই রান্নাটা করব, তার জন্য গ্যাসের মধ্যেই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে আবারও অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল দেবেন না রান্নার, তাহলে টেস্টটা চলে যাবে। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিলাম জিরে আর মৌরি, সুন্দর গন্ধ ছাড়বে তাই। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু লবণ, যাতে করে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজতে হবে, তাহলেই চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন, ঠিক এরকম করেই পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করছি দেখুন অল্প একটুখানি আদা আর রসুনের পেস্ট। একেবারেই ছোট চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। কারা এইভাবে এই গরমের দিনে চিকেন রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন, আদা রসুন আর পেঁয়াজটা সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, এর থেকে আর ভাজবো না। এবারেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা। আর কিন্তু কোনো মশলাই ব্যবহার করব না, এই মশলা দিয়েই আজকে রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। ম্যারিনেট করা মশলা যা ছিল সবটাই দিয়ে দিলাম, দিয়ে এবার 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটাকে বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে করে সব কিছুর সাথেই সব কিছুটা বেশ ভালো করে মিশে যায়। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি যদি মশলা ব্যবহার করেন, তাহলে আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে, খেতে একেবারেই তখন ভালো লাগবে না। যেহেতু ম্যাঙ্গো চিকেন, তাই আমের ফ্লেভারটা যতটা ভালো থাকবে, চিকেনটা খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। দেখুন, 5 মিনিট মতো বেশ ভালো করে প্রথমে কষিয়ে নিলাম, আর সুন্দরভাবে দেখুন মশলাগুলোও কিন্তু সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবারেই ঢেকে 15 মিনিট লো ফ্লেমে রান্নাটা হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন, 15 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে কতটা সুন্দরভাবে জল ছেড়েছে। আম থেকেও বেশ খানিকটা জল ছেড়েছে, আর চিকেন থেকেও কিন্তু জলটা ছেড়ে গেছে। আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি এইরকমই কালার লাগতে চান, তাহলে আর কাশ্মীরি রেড চিলি দেওয়ার দরকার নেই। আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, যাতে করে কালারটা ভীষণই সুন্দর হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে কিন্তু আবারও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব।
এই পর্যায়েতেই কিন্তু অল্প একটুখানি টেস্টের জন্য লবণও দিয়ে দিতে পারেন। আমি অল্প একটু লবণ পরে অ্যাড করব, আর টেস্ট বুঝেই কিন্তু লবণটা দেবেন। দেখুন সব কিছুর সাথে বেশ সুন্দরভাবেই মিশে গেছে চিকেনটা, আর পরে দেখবেন কালারটাও ভীষণই সুন্দর আসে। আর যারা এখনও এরকমভাবে ম্যাঙ্গো চিকেন বানিয়ে খাননি, অবশ্যই বলবো তারা বাড়িতে একবার ট্রাই করুন, ভীষণই ভালো লাগে খেতে। এবারেই টেস্ট বুঝে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আরও মিনিটখানেক ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই ঘরোয়া কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই চলে যাবে। দেখুন সুন্দরভাবেই লবণ দিয়ে চিকেনটা কষানো হয়ে গেছে। ওপর থেকে এবার ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম। এই জলটা দিয়ে অল্প একটুখানি মিশিয়ে আরও 15 মিনিট মতো কিন্তু ঢেকে রান্নাটা করে নিতে হবে, যাতে করে চিকেনটা একেবারেই সফট হয়ে যায়। আর এই চিকেনটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না, খেতেও বেশ ভালো লাগে। আর আপনারা যদি চান এই রান্নাতে অল্প একটু আলুর ব্যবহারও করতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু এই আমের যে গন্ধটা এটা কিন্তু চলে যায়, তাই এই রান্নাতে আমি আর আলুর ব্যবহার করলাম না। দেখুন 15 মিনিট পর চিকেনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 10 মিনিট রেস্টিং টাইমে রেখে দিলেই কিন্তু দেখবেন কালারটা ভীষণ সুন্দর এসে যাবে। তাই দেখুন ঠিক এই পর্যায়ে এরকম একটু ঝোলঝোল থাকবে, তারপরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন চিকেনটা পুরোপুরি রেডি। গরম গরম ভাত, দুপুরবেলা কিংবা রাতে রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে। দেখুন 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে এই কালারটা কত সুন্দর এসেছে। কালারটা যেমনি সুন্দর এসেছিল আর খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে একবার চিকেনটা অবশ্যই বানিয়ে দেখুন এই গরমে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখবেন পরের বারও আবার রিকোয়েস্ট করবে যে এইভাবেই চিকেনটা আরেকবার বাড়িতে বানানোর। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো।